أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলোচনা হচ্ছে এ সম্পর্কে বুদাইল বিন ওয়ারকা খুজাই এবং অন্যান্য কুরাইশ দূতের মহানবীর কাছে আসার উল্লেখ দেখা যায়। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া উপত্যকার ঝর্ণার কাছে অবস্থান নেন। সাহাবীরা যখন সেখানে শিবির স্থাপন করেন, খোজার গোত্রের এক প্রসিদ্ধ গোত্রনেতা বুদাইল বিন ওয়ারকা যে পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত, কয়েকজন সাথী নিয়ে মহানবীর সাথে দেখা করতে আসে। সে মহানবীর কাছে নিবেদন করে যে মক্কার নেতারা যুদ্ধের জন্য প্রস্তুত, তারা কখনো আপনাকে মক্কায় প্রবেশ করতে দেবে না। মহানবী বলেন যে আমরা তো যুদ্ধ করতে আসিনি, শুধু উমরার উদ্দেশ্যে এসেছে। আক্ষেপ, যদিও মক্কার কুরাইশকে যুদ্ধাগ্নি জ্বালিয়ে ভস্মীভূত করে রেখেছে, তা সত্ত্বেও এরা বিরত হয় না। আমি এদের সাথে এই সমঝোতা করার জন্য প্রস্তুত যে তারা আমার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে আমাকে অন্য লোকের সাথে স্বাধীনভাবে জীবনযাপনের জন্য ছেড়ে দেখ, কিন্তু তারা যদি আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং যুদ্ধাগ্নি প্রজ্বলিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে আমিও সেই সত্তার কসম খাচ্ছি যার হাতে আমার প্রাণ, আমিও এই মোকাবেলা থেকে বিরত হব না যতক্ষণ না এই পথে আমি মারা যাই বা আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেন। এদের বিপরীতে আমি যদি নিশ্চিহ্ন হয়ে যাই তাহলে কাহিনীর সেখানে অবসান ঘটল, কিন্তু খোদা যদি আমাকে বিজয় দান করেন আর আমার আনিত ধর্ম বিজয় লাভ করে, তাহলে মক্কাবাসীদের ঈমান আনতে কোনো দ্বিধা করা উচিত নয়। বুদাইল বিন ওয়ারকা এবং মহানবীর এই নিষ্ঠাপূর্ণ এবং বেদনাঘন বক্তৃতার গভীর প্রভাব পড়ে বুদাইলের উপর। সে বলে, আমাকে কিছুটা অবকাশ দেন, আমি মক্কায় গিয়ে আপনার বার্তা পৌঁছে দেই এবং শান্তি সমঝোতার চেষ্টা করি। বুদাইল গোত্রের কয়েক ব্যক্তিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। বুদাইল বিন ওয়ারকা মক্কায় পৌঁছে কুরাইশকে সমবেত করে তাদের উদ্দেশ্যে বলে যে আমি সেই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে এসেছি। আমার সামনে মুহাম্মদ একটি প্রস্তাব রেখেছে, যদি অনুমতি দাও তাহলে আমি তা শোনাতে চাই। তখন কুরাইশের উত্তেজিত এবং দায়িত্বজ্ঞানহীন লোকেরা বলে যে আমরা এই ব্যক্তির অর্থাৎ মুহাম্মদের কোনো কথা শোনার জন্য প্রস্তুত নই। অবশ্য তাদের মাঝে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিরা, নির্ভরযোগ্য ব্যক্তিরা বলে যে হ্যাঁ, কি প্রস্তাব নিয়ে এসেছো, আমাদেরকে শোনাও।
বোদায়েল তাদেরকে মহানবীর প্রস্তাব শোনায়। তখন উরওয়া বিন মাসুদ নামের এক ব্যক্তি, যে সকিফ গোত্রের একজন খুবই প্রভাবশালী নেতা ছিল, সে মক্কায় ছিল এবং দাঁড়িয়ে প্রাচীন আরবি স্টাইলে বলে যে, হে লোক সকল, আমি কি তোমাদের জন্য পিতৃতুল্য নই? সবাই বলে হ্যাঁ। আবার বলে যে, তোমরা কি আমার জন্য আমার সন্তান তুল্য নও? তারা বলে হ্যাঁ, আমরা আপনার সন্তান তুল্য। এরপর উরওয়া বলে, আমাতে কি তোমাদের কোনো অনাস্থা আছে? কুরাইশ বলে, মোটেই নয়। সে বলে, তাহলে আমার মত হলো, এ ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে একটি ভালো কথা রেখেছেন, আপনাদের উচিত এই প্রস্তাব মেনে নেয়া, আর আমাকে আপনাদের পক্ষ থেকে মোহাম্মদের কাছে গিয়ে আলোচনার অনুমতি দিন। কুরাইশ বলে, যান, অবশ্যই আলোচনা করুন। ওরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। এর বিস্তারিত বিবরণ হলো, ওরা মহানবীর কাছে এসে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাব বিন লুই এবং আমের বিন লুইকে হুদাইবিয়ার ঝর্ণার কাছে রেখে এসেছি। তাদের কাছে দুধের উষ্ট্রি রয়েছে। তারা আহাবিশ অর্থাৎ কুরাইশের মিত্র গোত্র। তারা হাবশি নামক পাহাড়ের পদদেশে শপথ করেছিল, এই জন্য তাদেরকে আহাবিশ বলা হয়ে থাকে। যে তারা আহাবিশ এবং তাদের অনুসারীদেরকে ডেকেছে, আর তারা চিতার খাল পরে রেখেছে। কাফেররা চিতার খাল পরে রেখেছে, অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তারা বাইতুল্লাহ এবং আপনার মাঝে মধ্যবর্তী পথ কখনো খালি ছাড়বে না, যতক্ষণ না আপনি তাদেরকে ধ্বংস করে দেন। সে বলে, আপনি এবং যাদের সাথে আপনি যুদ্ধ করবেন, দুটো বিষয়ের মাঝে একটি ঘটবে এই যুদ্ধের ফলে। মহানবীকে বলে, হয়তো আপনি আপনার জাতিকে ধ্বংস করবেন। আর আজ পর্যন্ত কখনো কেউ শোনেনি যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি স্বজাতিকে ধ্বংস করে দিয়েছে বা নিজের ঘরের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। বা আপনার সাথে যারা আছে তারা আপনাকে লাঞ্ছিত করবে, অর্থাৎ মহানবীকে এভাবেও ভয় দেখায় যে আপনার সাথীরা আপনাকে লাঞ্ছিত করবে। সে বলে, আপনার সাথে যত চেহারা আমি দেখতে পাচ্ছি সাহাবীদের সম্পর্কে কুধারণা পোষণ করে। সে বলে, আপনার সাথে আমি যাদের দেখতে পাচ্ছি তারা পালিয়ে যাবে। আরেকটি রওয়ায়াত অনুসারে এরা এমন মানুষ, বা এদের মাঝে অনেকে এমন আছে যাদেরকে আমি চিনি না, আর আমি মনে করি তারা পালিয়ে যাবে আপনাকে নিঃসঙ্গ ছেড়ে। অন্য রওয়ায়াতে আছে যা আমি দেখতে পাচ্ছি, কুরাইশের সাথে যদি আপনি যুদ্ধ করেন তাহলে এরা আপনাকে কুরাইশের হাতে তুলে দিয়ে পালিয়ে যাবে। এভাবে মহানবীকে ভয় দেখানোর চেষ্টা করে এবং কুরাইশ আপনাকে বন্দি করবে। তাই এর চেয়ে বেশি ভয়াবহ বিষয় আর কি হতে পারে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবীর পেছনে বসেছিলেন, তিনি রাগান্বিত হন। তিনি বলেন, তুমি গিয়ে তোমার প্রতিমা লাতকে চুমু খাও, অর্থাৎ এই ধরনের ফালতু কথা আমাদের কাছে বলো না। আমরা কি মহানবীকে নিঃসঙ্গ ছেড়ে দেবো? ওরওয়া বলে এই ব্যক্তিকে। মহানবী বলেন যে ইনি আবু বকর। ওরওয়া তখন বলে, খোদার কসম, যদি আমার প্রতি তোমার এক অনুগ্রহ না থাকতো তাহলে অবশ্যই আমি তোমার এই কথার উত্তর দিতাম। কোনো যুগে ওরওয়ার প্রতি হযরত আবু বকরের কোনো অনুগ্রহ ছিল। এ সম্পর্কে লেখা হয়েছে যে ওরওয়া রক্তপণ পরিশোধের জন্য ঋণ চায়, কাউকে হত্যা করেছিল সে।
আম, কেউ 2 উট দিয়েছে তাকে, কেউ 3টি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে 10টি উট দিয়ে তাকে সাহায্য করেছিলেন। এই অনুগ্রহ হযরত আবু বকর করেছিলেন ওরওয়ার প্রতি। এরপর ওরওয়া মহানবীর সাথে কথা বলতে থাকে। কথা বলার সময় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি স্পর্শ করত। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কাছে তরবারি নিয়ে দণ্ডায়মান ছিলেন এবং তিনি হেলমেট বা শিরস্ত্রাণ পরে রেখেছিলেন। ওরওয়া কথা বলার জন্য সামনে এগিয়ে আসে এবং হাত বাড়িয়ে দেয় মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করার জন্য। হযরত মুগীরা তরবারির কোনা দিয়ে তাকে সরিয়ে দেন এবং বলে যে মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করা থেকে বিরত হও তরবারির আঘাত খাওয়ার পূর্বে, তরবারির বাড়ি খাওয়ার পূর্বে। কোনো মুশরিকের জন্য বৈধ নয় যে মহানবীর পবিত্র দাড়ি স্পর্শ করবে। ওরা মাথা উঠিয়ে বলে এই ব্যক্তিকে। মানুষ উত্তরে বলে জানি মুগীরা বিন শুবা। এক রওয়ায়াতে আছে মহানবী বলেন এ তো তোমার ভ্রাতুষ্পুত্র মুগীরা বিন শুবা। সে মুগীরা বিন শুবাকে সম্বোধন করে বলে যে হে অঙ্গীকার ভঙ্গকারী, আমি কি তোকে অঙ্গীকার ভঙ্গ করার শাস্তি দেইনি? সে যেই কথার দিকে ইঙ্গিত করছে তা হলো মুগীরা অজ্ঞতার যুগে কিছু লোকের সাথে সফর করছিল, তাদেরকে হত্যা করে তাদের ধন সম্পদ ছিনে নেয়। এরপর এসে ইসলাম গ্রহণ করে। মহানবী বলেন ইসলামের যতটুকু সম্পর্ক আছে তা আমি গ্রহণ করছি, কিন্তু সম্পদের বিষয়ে বলছি যে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাই হোক, ওরওয়া হয়তো মুগীরাকে সাহায্য করে থাকবে এ বিষয়ে। এরপর ওরওয়া মহানবীর সাহাবীদের গভীর দৃষ্টিতে দেখে। মহানবী যখনই থুতু ফেলতেন সাহাবীরা সেটি নিজেদের হাতে নিয়ে নিতেন, চেহারায় মলতেন এবং শরীরে মলতেন। সাহাবীদের কোনো কাজের নির্দেশ দিলে সাহাবীরা তাৎক্ষণিকভাবে সেই কাজ করতেন। অজু করলে সাহাবীরা অজুর পানি নিজের হাতে নেওয়ার জন্য ঝাঁপ দিতেন। মহানবীর কোনো চুল তারা মাটিতে পড়তে দিতেন না, বরং সেটিকে সংরক্ষণ করার চেষ্টা করতেন। তার প্রতি সম্মানের কারণে মহানবীর প্রতি তারা তির্যক দৃষ্টিতে তাকাতো না বা চোখ উঁচিয়ে দেখত না। ওরওয়া যখন মহানবীর সাথে কথা বলা শেষ করে বা মহানবী ওরওয়াকেও সে কথাই বলেন যা বুদাইল বিন ওয়ারকাকে বলেছেন। আর অনেকক্ষণ মীমাংসা প্রস্তাব রাখানোর পর ওরওয়া কুরাইশের কাছে এসে বলে যে হে আমার জাতি, আমি দূত হিসাবে অনেক বাদশার দরবারে, রাজপ্রাসাদে, কিসরা এবং কাইসার আর নাজ্জাশির রাজদরবারেও গিয়েছি। খোদার কসম আমি এমন কোনো বাদশা দেখিনি কখনো যাকে সেইভাবে আনুগত্য করা হয় যেভাবে মহান মোহাম্মদের আনুগত্য সাহাবীদের মাঝে দেখেছি। সে এসেছিল মহানবীকে সতর্ক করার জন্য কাফেরদের বিষয়, কিন্তু এই দৃশ্য দেখে সে প্রভাবিত হয় আর গিয়ে সে কাফেরদের বা মক্কাবাসীদের অবহিত করে। সে বলে আল্লাহর কসম এমন কোনো বাদশা আমি দেখিনি যার সাথীরা তাকে তত সম্মান করে যতটা মহানবীর অর্থাৎ মোহাম্মদের সাহাবেরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। আল্লাহর কসম তার মতো কোনো বাদশা নেই। মোহাম্মদ যখন থুতু ফেলে তার সাথীরা সেটিকে নিজেদের হাতে নিয়ে নেয় এবং এটিকে মুখ এবং বক্ষে বলে নেয়, আর কোনো নির্দেশ দিলে দ্রুত তা পালনের চেষ্টা করে। উজু করলে উজুর পানি নিজেদের হাতে নেওয়ার জন্য ঝাঁপ দেয়। তার চুল মাটিতে পড়তে দেয় না, বরং সংরক্ষণ করে। তার সামনে তার সাথীরা ধীমা কণ্ঠে কথা বলে আর শ্রদ্ধাবোধের কারণে তার প্রতি চোখ উঁচিয়ে দেখে না। তার অনুমতি ছাড়া কেউ কথা বলে না। অনুমতি দিলে অর্থাৎ মোহাম্মদের অনুমতি হলেই সাহাবীরা কথা বলে, আর অনুমতি না দিলে তারা নীরব থাকে। সে তোমাদের পক্ষে একটি কল্যাণের কথা বলেছে, অর্থাৎ মোহাম্মদ কল্যাণের কথা বলেছে, তা গ্রহণ করো। আমি আমার জাতিকে সতর্ক করেছি, তোমরা স্মরণ রেখো যদি তার বিরুদ্ধে তরবারি হাতে নেওয়ার সিদ্ধান্ত নাও সেও তোমাদের বিরুদ্ধে তরবারি
ব্যবহার করবে। আর মোহাম্মদকে যদি বাধা দাও তাহলে আমি দেখেছি সে জাতি পরিণাম সম্পর্কে ভ্রুক্ষেপ করবে না। খোদার কসম, আমি তার সাথে এমন নারীদেরকেও দেখেছি যারা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দেবে না। হে আমার জাতি, নিজেদের মতামত পরিবর্তন করো, তার কাছে যাও এবং সেই জিনিস গ্রহণ করো যা সে প্রস্তাব করছে। অর্থাৎ মহানবী যে উমরার কথা বলেছেন বা মীমাংসার কথা বলেছেন তা মেনে নাও। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। একই সাথে আমার এই আশঙ্কা রয়েছে যে সে ব্যক্তির বিরুদ্ধে তোমাদের কোনো সাহায্য করা হবে না যে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। তার কাছে কোরবানির প্রাণী আছে যেগুলো সে জবাই করে ফিরে যাবে। তখন কুরাইশ বলে, হে আবু ইয়াফুর, তুমি এমন কথা বলো না। ওরওয়াকে আবু ইয়াফুর বলে সম্বোধন করেছে। তুমি ছাড়া আর কেউ কি একই মতামত রাখে তার সম্পর্কে? আমরা তাকে এই বছর ফেরত পাঠাতে চাই, আগামী বছর সে ফিরে আসতে পারে। ওরওয়া বলে, তোমাদেরকে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। এরপর ওরওয়া এবং তার সাথীরা তায়েফের দিকে চলে যায় বা তায়েফ চলে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সুলহ হুদায়বিয়ার ঘটনা বর্ণনা করেছেন। সুলহ হুদায়বিয়ার ঘটনা বর্ণনা করে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা কাবা তওয়াফের উদ্দেশ্যে যান বা উমরার উদ্দেশ্যে যান, তখন মক্কার কাফেররা তাদের এক নেতা মহানবীর কাছে পাঠায় যেন সে গিয়ে বলে যে আপনি এবছর তাওয়াফের জন্য আসবেন না। সে সর্দার মহানবীর কাছে আসে এবং তার সাথে মত বিনিময় করে। আলোচনার সময় সে মহানবীর পবিত্র শ্বশ্রু স্পর্শ করে আর বলে যে এবছর তাওয়াফ মুলতবি করুন, পরবর্তী কোনো বছর এসে উমরা করতে পারেন। হযরত মুসলিম মাউদ বলছেন যে দাড়ি তে হাত লাগানো এটি কোনো অসম্মানের প্রতীক নয়, বরং এশিয়ান লোকদের রীতি হলো তারা যখন কাউকে কোনো কথা মানাতে চায়, মিনতি করতে গিয়ে দাড়ি স্পর্শ করে বা নিজের দাড়িতে হাত লাগিয়ে বলে যে দেখো আমি জাতির বয়স্ক মানুষ, জাতির সর্দার, আমার কথা গ্রহণ করো। সেই সর্দারও মিনতি করে মহানবের পবিত্র শ্বশ্রু স্পর্শ করে। এটি দেখে এক সাহাবী এগিয়ে আসেন, তার তরবারির বাট দিয়ে পিটিয়ে সর্দারকে বলে যে তোমার নোংরা হাত প্রত্যাহার করো। সেই সর্দার তরবারির বাট দিয়ে আঘাতকারী ব্যক্তিকে চিনতে পেরেছে এবং বলেছে তুমি কি সেই ব্যক্তি নও যার প্রতি অমুক সময়ে আমি অনুগ্রহ করেছিলাম? এটি শুনে সাহাবী নীরব হয়ে যান এবং পিছিয়ে যান। সর্দার পুনরায় মহানবের পবিত্র শস্ত্র স্পর্শ করে। সাহাবীরা বলেন যে তার এভাবে হাত লাগানো দেখে আমাদের কঠিন রাগ হয়, কিন্তু তখন এমন কোনো ব্যক্তি দেখা যায়নি যার প্রতি সর্দারের কোনো অনুগ্রহ ছিল না। অর্থাৎ কাফের সর্দার অনেকের উপর অনুগ্রহ করে রেখেছিল। আমরা চাচ্ছিলাম যে হায় আমাদের কোনো ব্যক্তি যদি এমন হতো যার প্রতি সর্দারের কোনো এহসান বা অনুগ্রহ থাকবে না। তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি এগিয়ে আসেন যিনি আপাদমস্তক শিরস্ত্রাণ এবং বর্মে আবৃত ছিলেন। উত্তেজিত কণ্ঠে সেই সর্দারকে সম্বোধন হয়ে বলেন তোমার নোংরা হাত প্রত্যাহার করো। হযরত আবু বকর এই কথা বলছিলেন। আসলে সেই সর্দার তাকে শনাক্ত করে বলেন যে হ্যাঁ, তোমাকে আমার কিছু বলার জো নেই, কেননা আমার প্রতি তোমার কোনো অনুগ্রহ নেই। এরপর হুলাইস বিন আলকামা কেনানি যে আহাবিশদের সর্দার ছিল, যেভাবে আমি বললাম আহাবিশ কুরাইশের মিত্র গোত্র ছিল। হাবশি নামক পাহাড়ের পাদদেশে তারা শপথ করেছিল, এই কারণে তাদেরকে আহাবিশ বলা হয়। সে বলে আমাকে মহানবীর কাছে যেতে দাও। কুরাইশ বলে যে যেতে পারো। সে উঁচু স্থান থেকে মহানবীকে দেখে আর মহানবী তাকে দেখে বলেন এ হলো অমুক ব্যক্তি, সে এমন গোত্রের সাথে সম্পর্ক রাখে, এমন গোত্রের সদস্য যারা কুরবানির পশুকে সম্মান করে। সাহাবীদেরকে বলেন যে তাকে দেখানোর জন্য কোরবানির প্রাণীগুলোর সামনে নিয়ে আসো। তারা কোরবানির প্রাণীর সামনে নিয়ে আসেন। সে উপত্যকার প্রান্তে সেসব প্রাণী দেখে যেগুলোর গলায় ছিল হার। দীর্ঘদিন
বা হাড় দীর্ঘদিন গলায় থাকার কারণে তাদের গলার লোম ঝরে যায়, সেসব প্রাণী বারবার আওয়াজ দিচ্ছিল বা ডাকছিল। সাহাবীরা তালবিয়া পড়তে পড়তে তাকে স্বাগত জানায়। তারা 15 দিন সেখানে অবস্থান করেছিলেন, তারা কোনো সুগন্ধিও লাগাননি, তাদের চুলও ছিল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। সেই ব্যক্তি এটি দেখে বলে সুবহান আল্লাহ। এদেরকে অর্থাৎ মুসলমানদেরকে উমরা করতে বাধা দেওয়া উচিত নয়, তার মন গলে যায়। जब उसने ये देखा तो उसने कहा कि सुभान अल्लाह, इन लोगों के लिए मुनासिब नहीं कि वो बैतुल्लाह से रोके जाएं। फौरन उसका दिल नरम हो गया। সে বলে খোদা তাআলা লখম, জুজাম, কিন্দা এবং হিমিয়ার গোত্রগুলোকে হজের অনুমতি দেবেন, আর আব্দুল মুত্তালিবের পুত্রকে বাধা দেয়া হবে, এটি কোনোভাবে ঠিক নয়। এটি ঠিক নয় যে কুরাইশ তাকে বাইতুল্লাহ যেতে বাধা দেবে। খোদার কসম, কুরাইশ ধ্বংস হয়ে যাবে। এরা তো শুধু উমরা করার জন্য এসেছে। মুসলমানদের পক্ষে সে কথা বলে। এসব কথা শুনে মহানবী বলেন, খোদার কসম, হে বনু কেনানার ভাই, বিষয়ে একান্ত তাই যা আপনি বলেছেন। সে এতটা প্রভাবিত হয় যে কুরাইশের কাছে গিয়ে বলে যে আমি এমন জিনিস দেখেছি, যে কারণে বলছি মুসলমানদেরকে বাধা দেয়া ঠিক নয়। আমি কোরবানির প্রাণী দেখেছি, গলার হাড়ের কারণ সেগুলোর লোম ঝরে গেছে, দীর্ঘদিন থেকে সেগুলো হাড় পরে রেখেছে, মানুষের চুল, মাথা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, আর এসব কিছু তারা তাওয়াফ বা উমরার উদ্দেশ্যে করেছে। খোদার কসম, আমরা এই ভিত্তিতে তোমাদের সাথে চুক্তি করিনি, আর আর এই অঙ্গীকারও করিনি যে তোমরা প্রত্যেক সে ব্যক্তিকে বাধা দেবে যে বায়তুল্লাহর সম্মানকারী হবে এবং বায়তুল্লাহর প্রাপ্য প্রদানকারী হবে, আর তারা কোরবানির পশু কোরবানির জায়গায় নিয়ে যাওয়া পছন্দ করবে। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা তাদের কাবায় যাওয়ার রাস্তা খালি করে দাও, নতুবা আমি তোমাদের ছেড়ে আমার লোকদের নিয়ে চলে যাব। সে কুরাইশকে বলে যে তাদেরকে উমরা করার অনুমতি দাও। কুরাইশ বলে যে হুলাইস, একটু অপেক্ষা করো, আমরা যেন আমাদের শর্তটাকে মানিয়ে নিতে পারি। এক রওয়ায়াত অনুসারে কুরাইশ বলে, তুমি বসো, তুমি একজন মরুবাসী, তুমি কিছুই জানো না। তুমি মোহাম্মদের কাছে যা শুনেছ এবং দেখেছ তা হলো প্রতারণা, নাউজুবিল্লাহ। এ সফরে হজরত কাব বিন হুজরার চুল ছাটানোর অনুমতি পাওয়ার উল্লেখও দেখা যায়। এর বিবরণ হলো, হজরত কাব বিন উজরার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুদাইবিয়ার বছর আমরা মহানবীর সফর সঙ্গে ছিলাম, এহরাম বেঁধে রেখেছিলাম, মুশরিকরা আমাদের ঘিরে রেখেছিল। আমার চুল ছিল লম্বা, আমার মাথা থেকে মুখের উপর উকুন ঝরে পড়তে থাকে। তিনি আমার পাশ ঘেঁষে যান এবং বলেন, তোমার মাথার উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন, আমার ধারণা ছিল না যে তোমার এই কষ্ট এত বেড়ে যাবে। তিনি আমাকে মাথা মোড়ানোর নির্দেশ দেন, বলেন যে তুমি মাথা মোড়াতে পারো। আল্লাহ তাআলা পূর্বেই আয়াত নাযিল করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তোমাদের কেউ যদি অসুস্থ হয় বা তার মাথায় কোনো কষ্ট থাকে, তাহলে রোজা বা সদকা দিয়ে বা কোরবানি করে কোরবানি স্বরূপ ফিদিয়া দিতে হবে বা ফিদিয়া স্বরূপ কোরবানি দিতে হবে। এমন পরিস্থিতিতে মাথা মোড়ানো বৈধ। তখন বা ততক্ষণে কুরাইশের পক্ষ থেকে মিকরেজ বিন হাফসকেও দূত হিসাবে পাঠানোর কথা উল্লিখিত আছে। পূর্বে বলা হয়েছে যে
কুরাইশের অনুমতি নিয়ে বিভিন্ন দূত মহানবীর কাছে আসে। তাদের মাঝে মেকরেজ বিন হাফসের কথা উল্লেখিত আছে। সেও কুরাইশকে বলে, মোহাম্মদের কাছে আমাকে যাওয়ার অনুমতি দাও। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর মহানবী তাকে দেখে বলেন যে এ ব্যক্তি একজন প্রতারক। রওয়ায়েতে ফাজের বা লম্পট, পাপাচারী, দুরাচারী শব্দ রয়েছে। সে মহানবীর কাছে আসলে মহানবী তাকেও একই কথা বলেন যা উরওয়া এবং বুদাইলকে বলেছিলেন। এরপর সে তার সাথীদের কাছে ফিরে যায় আর তাদেরকে সেসব কথা অবহিত করে যা মহানবী তাকে বলেছিলেন। फिर वो अपने साथियों की तरफ लौट गया और उनको इन बातों की खबर दी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়ে হযরত খিরাশ বিন উমাইয়াকেও কুরাইশের কাছে প্রেরণের উল্লেখ দেখা যায়, অর্থাৎ মহানবী নিজে এক দূত পাঠিয়েছেন। মোহাম্মদ বিন ইসহাক লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর উটে হযরত খিরাশ বিন উমাইয়াকে কুরাইশের কাছে পাঠান। উটের নাম ছিল সালেব। উদ্দেশ্য ছিল কুরাইশের লোকদের সেই বার্তা পৌঁছানো যে উদ্দেশ্যে মহানবী এসেছেন। তখন ইকরামা বিন আবু জাহাল উটের পায়ের গোড়ালি কেটে ফেলে। ইকরামা সেই দূতকে হত্যারও ষড়যন্ত্র করে, কিন্তু আহাবিশ বাধা দেয়। তারা হযরত খিরাশকে ফিরে আসার অনুমতি দেয়। তিনি মহানবীর কাছে ফিরে আসেন এবং তার সাথে যা ঘটেছে সে পুরো বৃত্তান্ত তিনি মহানবীকে অবহিত করেন। কুরাইশ শান্তি বিঘ্নিত করা অব্যাহত রাখে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মার্জনা করা অব্যাহত রাখেন। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে এক জায়গায় মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে কুরাইশ শুধু এতটাই অশান্তি সৃষ্টি করেনি, বরং উত্তেজনায় অন্ধ হয়ে তারা এই পরিকল্পনাও করে যে মহানবী এবং তার সাহাবীরা মক্কার এত কাছাকাছি আর মদিনা থেকে এত দূরে অবস্থান করছেন, তাই তাদের উপর হামলা করে যথাসাধ্য ক্ষতি করার চেষ্টা করা উচিত। এই উদ্দেশ্যে 40-50 ব্যক্তির একটি দল হুদাইবিয়ার উদ্দেশ্যে তারা পাঠিয়ে দেয়। আর এই সময় দুপক্ষের মাঝে যেই আলোচনা চলছিল সেই সুযোগ নিয়ে তাদেরকে নির্দেশ দেয় যে দৃষ্টি রাখো আর সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করো। কোনো কোনো রওয়ায়েত থেকে এটিও জানা যায় যে এদের সংখ্যা 80-র মতো ছিল। আর তখন কুরাইশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র এটি ছিল। যাই হোক, মুসলমান সাবধান ছিলেন। কুরাইশের ষড়যন্ত্র প্রকাশ পেয়ে যায় এবং তাদের সবাইকে গ্রেফতার করা হয়। পবিত্র মাসে মক্কাবাসীর এই গতিবিধি আর হারামের এলাকায় এমন করার কারণে মুসলমানরা খুবই উত্তেজিত ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দেন আর মীমাংসার পথে কোনো বাধা সৃষ্টি হতে দেননি। একটা প্রসিদ্ধ ঘটনাও রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত হিসেবে পাঠিয়েছেন। আল্লামা বাইহাকি উরওয়ার পক্ষ থেকে বর্ণনা করেছেন যে এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর বিন খাত্তাবকে ডেকে পাঠান কুরাইশ এর কাছে পাঠানোর মানসে। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ আমার শত্রুতা সম্পর্কে অবগত, তাই আমি আমার জীবনের বিষয়ে শঙ্কিত। বনু আদির এমন কোনো লোক নেই যে আমার সুরক্ষা করবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি চান আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। মহানবী তখন তাকে আর কিছু বলেননি। হযরত ওমর বলেন যে আল্লাহ রাসূল, আপনাকে এমন এক ব্যক্তির কথা বলতে পারি মক্কায় যিনি আমার চেয়ে বেশি সম্মানিত এবং যার বংশ বেশি বড়। তারা তার সুরক্ষাও করবে আর আপনার বার্তাও পৌঁছে দেবে। আর সেই ব্যক্তি হলেন হযরত ওসমান বিন আফফান। হযরত ওমর মৃত্যু ভয় এমনটি বলেননি, বরং তার কথার অর্থ হলো পয়গাম
বার্তাবাহক পৌঁছানোর যে উদ্দেশ্য আছে সেটি সফল হবে না, ফিতনা সৃষ্টি হবে। আপনি যদি আমাকে পাঠাতে চান আমি যাওয়ার জন্য প্রস্তুত। যাই হোক, মহানবী তখন হযরত ওসমানকে ডেকে বলেন কুরাইশের কাছে গিয়ে তাদেরকে रसूलुल्लाह সংবাদ দাও যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা উমরা করার জন্য এসেছি। फरमाया तुम कुरैश के पास जाकर সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। মহানবী হযরত উসমানকে মক্কায় গিয়ে কুরাইশকে মুসলমানদের শান্তিপূর্ণ উমরার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করার নির্দেশ দেন। ওসমানকে এক লিখিত বার্তাও কুরাইশের নামে লিখে দেন। এই वसल्लम ने हज़रत उस्मान को अपनी तरफ से एक तहरीर भी लिख कर বার্তায় মহানবী তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করেন আর কুরাইশকে নিশ্চয়তা দেন যে আমাদের উদ্দেশ্য স্বচ্ছ, আমার উদ্দেশ্য হলো ইবাদত করা, আমরা শান্তিপূর্ণভাবে উমরা করে ফিরে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে এটিও বলেন মক্কায় যেসব দুর্বল অসহায় মুসলমান রয়েছে তাদের সাথে সাক্ষাতের চেষ্টা করো, তাদের মনোবল দৃঢ় করো, আর বলো যে আরও কিছুদিন ধৈর্য ধরো, অচিরেই খোদা তাআলা সাফল্যের দ্বার উন্মোচন করতে যাচ্ছেন। মহানবীর দৃঢ় বিশ্বাস ছিল। এই বার্তা নিয়ে হযরত ওসমান মক্কায় যান, আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন যে সেই যুগে মক্কার সবচেয়ে বড় নেতা ছিল। হযরত ওসমানের নিকটাত্মীয়ও ছিল সে। মক্কাবাসীদের একটি গণজমায়েতে উপস্থিত হয়ে হযরত ওসমান মহানবীর লিখিত বার্তা উপস্থাপন করেন, যা বিভিন্ন কুরাইশ নেতা ব্যক্তিগতভাবেও প্রত্যক্ষ করে, কিন্তু তা সত্ত্বেও সবাই এই হঠকারিতার উপর প্রতিষ্ঠিত থাকে যে মুসলমান এবছর কোনোভাবে মক্কায় প্রবেশ করতে পারবে না। হযরত ওসমানের জোর দেওয়ার কারণে কুরাইশ বলে যে তুমি যদি খুব বেশি আগ্রহ রাখো তাহলে ব্যক্তিগতভাবে তোমাকে বাইতুল্লাহ তাওয়াফ করার আমরা অনুমতি দিতে পারি, কিন্তু এর বেশি অনুমতি দেওয়া যাবে না। হযরত ওসমান বলেন এটি কিভাবে সম্ভব, মহানবীকে মক্কার বাইরে বাধা দেয়া হবে আর আমি তাওয়াফ করব? কুরাইশ কোনোভাবে কথা মানেনি আর অবশেষে হযরত ওসমান নিরাশ হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মক্কার দুষ্কৃতকারীরা এই ধারণার বশবর্তী হয়ে হযরত ওসমান এবং তার সাথীদেরকে মক্কায় আটক করে রাখে যে এইভাবে আমরা বেশি শর্ত মানাতে সক্ষম হব। তখন মুসলমানদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে মক্কাবাসীরা হযরত ওসমানকে হত্যা করেছে। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বয়াত নেন, যেটিকে বয়াতে রিজওয়ান বলা হয়ে থাকে। এর বিস্তারিত বিবরণ হলো হযরত ওসমানের শাহাদাতের সংবাদ যখন হুদাইবিয়া পৌঁছে মুসলমানদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, কেননা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর জামাতা এবং সবচেয়ে সম্মানিত সাহাবীদের একজন ছিলেন। মক্কায় ইসলামী দূত হিসেবে গিয়েছিলেন, আর সে মাসটিও ছিল সম্মানিত মাস। আর এছাড়া মক্কা ছিল হারামের অন্তর্ভুক্ত এলাকা। মহানবী তাৎক্ষণিকভাবে সব মুসলমানের মাঝে ঘোষণা দিয়ে সব মুসলমানকে এক বাবলা গাছের তলায় সমবেত করেন। সাহাবীরা সমবেত হওয়ার পর মহানবী বলেন, যদি এই সংবাদ সঠিক হয়ে থাকে তাহলে খোদার কসম আমরা এই জায়গা থেকে ততক্ষণ নড়ব না যতক্ষণ ওসমানের হত্যার প্রতিশোধ না নেই। এরপর সাহাবীদেরকে বলেন যে আসো, আমার হাতে হাত রেখে ইসলামী রীতি অনুসারে এই অঙ্গীকার করো যে তোমাদের কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে না, জীবন বাজি রাখবে, কিন্তু কোনোভাবে নিজের স্থান পরিত্যাগ করবে না। এই ঘোষণার পর সাহাবীরা বয়াতের জন্য এমনভাবে ছুটে আসেন যে পরস্পরের উপর তারা যেন ঝাঁপিয়ে পড়ছিলেন। 1400-1500 মুসলমান যা ছিল মোট মুসলমানের সংখ্যা, তাদের এক এক ব্যক্তি তাদের প্রিয় নেতার হাতে যেন দ্বিতীয়বার নিজেকে বিক্রি করে দেন। বয়াত যখন হচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম হাত নিজের ডান হাতের উপর রেখে বলেন, এটি ওসমানের হাত। ওসমান যদি এখানে থাকতো তাহলে সে এই ব্যবসায় কারো থেকে পিছিয়ে থাকতো না। এখন সে খোদা এবং তাঁর রসুলের কাজে ব্যস্ত। এভাবে বিদ্যুৎ সদৃশ এই দৃশ্যের যবনিকাপাত ঘটে। ইসলামের ইতিহাসে এই বয়াতকে বয়াতে রিজওয়ান
বলা হয়ে থাকে, অর্থাৎ সেই বায়াত যাতে মুসলমানরা আল্লাহর পূর্ণ সন্তুষ্টির इस्लामी तारीख में ये बैत পুরস্কার লাভ করেছেন। কোরআনেও এই বয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। अलिमा माफी कुलूबिहिम व अनज़ला सकीनत অর্থাৎ আল্লাহ তাআলা अलैहिम মুসলমানদের প্রতি তখন সন্তুষ্ট হয়েছেন যখন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা তোমার হাতে এক বৃক্ষ তলে বয়াত করছিল, এই বয়াতের মাধ্যমে তাদের হৃদয়ের সুপ্ত নিষ্ঠা আল্লাহর সামনে এসে যায়। আল্লাহ তাআলা তাদের প্রতি এ কারণে প্রশান্তি নাজেল করেন, এক সন্নিকটবর্তী বিজয়ের প্রতিশ্রুতি দেন। সাহাবীরা এই বয়াতের কথা বড় গর্বের সাথে ভালোবাসার সাথে উল্লেখ করতেন। তাদের বেশিরভাগ পরবর্তী লোকদের বলতেন যে তোমরা তো মক্কার বিজয়কেই বিজয় মনে করো, কিন্তু আমরা বয়াতে রেজওয়ানকেই বিজয় জ্ঞান করতাম। রাতে সন্দেহ নেই যে এই বয়াত এর সকল অনুষঙ্গ সহ এক অসাধারণ বিজয় ছিল। শুধু এই জন্য নয় যে এর মাধ্যমে ভবিষ্যৎ বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে, বরং এই কারণেও যে এর ফলে ইসলামের নিজেকে বিক্রি করে দেওয়ার যে চেতনা এবং প্রেরণা, যা মুহাম্মদী ধর্মের কেন্দ্রবিন্দু, তা অত্যন্ত মহিমার সাথে প্রকাশিত হয়েছে। আর ইসলামের জন্য আত্মনিবেদিত ব্যক্তিরা নিজেদের ব্যবহারের মাধ্যমে ও কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন তারা এই রসুল এবং তার আনিত সত্যের জন্য সকল ময়দানে এবং সে ময়দানের প্রতিটি ইঞ্চি জায়গায় জীবন হোক মৃত্যু সব কিছুর জন্য তারা প্রস্তুত। এই কারণেই সাহাবীরা বয়াতের রেজওয়ানের কথা উল্লেখ করে বলতেন যে এই বয়াত মৃত্যুর অঙ্গীকারের বয়াত ছিল, অর্থাৎ এই বয়াত ছিল যে সব মুসলমান ইসলামের জন্য আর ইসলামের সম্মানের খাতিরে নিজের জীবন বাজি রাখবে, কিন্তু পিছিয়ে इस्लाम की खातिर পিছিয়ে থাকবে না। এই বয়াতের বিশেষ দিক হলো जान पर এই অঙ্গীকার শুধু সাময়িক জোশের বশবর্তী হয়ে মৌখিক কোনো অঙ্গীকার ছিল না, বরং আন্তরিক অঙ্গীকার ছিল, যার वक्ती इकरार नहीं था। পশ্চাতে মুসলমানদের সামগ্রিক শক্তি এক কেন্দ্রে কেন্দ্রীভূত ছিল। হযরত ওসমানের শাহাদাতের সংবাদ এবং বয়াতের রেজওয়ানের কথা মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করেছেন। তিনি তার খুতবায় সেটি তার বক্তৃতায় সেটি উল্লেখ করেছেন। इसमें लिखते हैं, अपने बयान फरमाते हैं अपने खुतबे में, तकरीर में, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হযরত ওসমানের শাহাদাতের সংবাদ শুনে সাহাবীদের সমবেত করেন এবং বলেন যে দূতের জীবন সব জাতির কাছে সম্মানিত। শুনেছি কুরাইশ হযরত ওসমানকে হত্যা করেছে, এই সংবাদ যদি সঠিক হয় আমরা অস্ত্র বলে মক্কায় প্রবেশ করব। প্রথম ইচ্ছা বদলে যাবে, অর্থাৎ প্রথম আমরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করার যে ইচ্ছা রাখতাম সেটি বদলে যাবে। আমরা এটি মানতে বাধ্য থাকবো না। যারা এই অঙ্গীকার করার জন্য প্রস্তুত যে যদি সামনে অগ্রসর হতে হয় তাহলে হয়তো আমরা বিজয় লাভ করব, না হয় এক একজন ময়দানে মারা যাব, তারা এই অঙ্গীকার সাপেক্ষে আমার হাতে বয়াত করুক। তার এই ঘোষণা করতেই 15 শতাধিক লোক যারা তার সাথে এসেছিল আকস্মিকভাবে 15 শূন্যে বদলে যায়, আর উম্মাদ প্রায় একজন অপরজনের উপর ঝাঁপ দিয়ে প্রতিযোগিতামূলকভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে বয়াত করার চেষ্টা করেন। এই বয়াত পুরো ইসলামী ইতিহাসে অসাধারণ গুরুত্ব রাখে, আর এটিকে বৃক্ষতলের বয়াত বলা হয়। যখন বয়াত নেওয়া হয়েছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃক্ষের নিচে বসেছিলেন। সুলহ হুদাইবিয়ার প্রেক্ষাপটে বিস্তারিত বিবরণ ভবিষ্যতে দেয়া হবে। এখন এই কথা বলতে চাই, আপনারা সবাই জানেন ইউরোপে যুদ্ধের পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ ধারণ করছে। ইউরোপ এবং রাশিয়ার যুদ্ধের গণ্ডি প্রসারিত হচ্ছে, ভয়াবহ রূপ ধারণ করছে। ইউরোপের অন্যান্য দেশকেও ধমকি হুমকির সম্মুখীন হতে হচ্ছে। বেশিরভাগ বিবেকবান এবং বুদ্ধিমান আর শান্তিপ্রিয় নেতারা এ বিষয়ে উদ্বিগ্ন। দোয়া করুন খোদা তাআলা আহমদীদের এবং শান্তিপ্রিয় লোকদেরকে যুদ্ধের ক্ষতি থেকে যেন রক্ষা করেন। এরা যেন যুদ্ধে এমন অস্ত্র ব্যবহার না করে
যা ব্যবহার করলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মুসলমান দেশগুলোর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন, বোধ বুদ্ধি দান করুন। আল্লাহ তাদেরকে সত্য চেনার এবং গ্রহণের আর শনাক্ত করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত একথার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই যে পরিস্থিতি যেভাবে অধপতনের দিকে যাচ্ছে বা অধপতিত হয়েছে, বিরাজমান পরিস্থিতির কারণে আপনাদের মনোযোগ হয়তো আছে, কিন্তু আবার স্মরণ করাতে চাই যে ঘরে 2-3 মাসের রেশন মজুদ রাখার চিন্তা করুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো খোদার নৈকট্য অর্জনের, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন, তার সাথে সম্পর্ক স্থাপন এবং তার সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر